হ্যালো এভরিওয়ান, আমি বিতিশার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো নদীর ট্যাংরা মাছের তেল ঝাল। তার জন্য প্রথমে বাজার থেকে নিয়ে আসা ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার পরিষ্কার করা মাছে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাছে ভালোভাবে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করতে দেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো মাছগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এক পিঠ ভাজা হলে অপর পিঠ ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলো এক এক করে তুলে নেব। এরপর বাকি মাছগুলো এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এক পিঠ ভাজা হলে অপর পিঠ ভেজে নেব। দুই পিঠ ভাজা হলে মাছগুলোকে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজার তেলেই অল্প পরিমাণ সর্ষের তেল দেব। তেল গরম হলে গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দেব। ফোড়ন ভাজা হলে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে কিছু সময় ভেজে নেব। পেঁয়াজ ভাজা হলে দেব রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা। সব মশলা একসাথে কিছু সময় কষে নেব। মশলা থেকে তেল ছাড়লে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। অল্প একটু জল দেব, জল দিয়ে মশলা কষে নেব। দুই তিন মিনিট কষার পর দেব টমেটো বাটা। আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, কিছু সময় কষে নেব। দুই তিন মিনিট কষার পর দিয়ে দেব 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনে বাটা। জিরে ও ধনে বাটা মশলার সাথে মিশিয়ে কষে নেব। অল্প পরিমাণ জল দিয়ে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব ভেজে রাখা ট্যাংরা মাছ। মাছগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। মশলা ও মাছ ভালোভাবে কষা হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ মতো জল। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে ফুটতে দেব। কিছু সময় পর ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব, যাতে তলায় লেগে না যায়। ঝোলটা আরও কিছু সময় ফুটিয়ে নেব।
ঝোল থেকে তেল ছেড়ে দিলেই তৈরি আমাদের নদীর ট্যাংরা মাছের তেল ঝাল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।